কাশী বিশ্বনাথ মন্দির আর করিডোর যেমন বারাণসীর কেন্দ্রবিন্দু, ঠিক সেরকমই এখানকার হাজার বছর ধরে চলে আসা গঙ্গা আরতি, স্পেশালি দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি সমস্ত বিশ্বে বিখ্যাত হওয়ার সাথে সাথে এখানকার প্রাচীন সনাতন সংস্কৃতি আর অবিস্মরণীয় ভব্যতারও প্রতীক। এছাড়া কাশীকে আরো বিখ্যাত করে তোলে এখানকার কালভৈরব মন্দির, সংকটমোচন মন্দির, দুর্গা মাতা মন্দির আর এখানকার গঙ্গা নদীর ঘাট। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ইনফরমেশনস ফর ইউতে। আমি অভিষেক রায়বর্মন। আজকে এই ভিডিওতে আমার বারাণসী ট্রিপের ডে 2 সাইট সিইং রিলেটেড সমস্ত ইনফরমেশনস কভার করব আর এই সব জায়গার সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বারাণসী সিরিজের ওপর আমার আগের 3টে এপিসোড আপনাদের পছন্দ হয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখেননি তাদের সবাইকে নিবেদন করব আপনারা ভিডিওগুলো দেখুন আর চ্যানেলের সাথে জুড়ুন। লিংক ইউ ক্যান ফাইন্ড ইন দ্য ডেসক্রিপশন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক বারাণসী সিরিজের 4th এপিসোড। শুরু করার আগে ভিডিওটা লাইক আর শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাশী বিশ্বনাথ মন্দিরের মঙ্গলা আরতির দর্শন দিয়েই আমি বারাণসী ট্রিপের দ্বিতীয় দিনের শুভারম্ভ করি। রাত্রি 1:30 থেকে লাইনে দাঁড়িয়ে আমি মঙ্গলা আরতির দর্শন করি আর গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে দুধ আর জল দিয়ে অভিষেক করে ভোলেনাথের আশীর্বাদ। কিছুক্ষণ পর আমি সুগম দর্শনের লাইন দিয়ে আবার মন্দিরে প্রবেশ করলাম আর রুদ্রাভিষেকও করলাম, যার টিকিট আমি অনলাইন আগে থেকে বুক করে নিয়েছিলাম। ভক্তি সহকারে ভোলেনাথের পুজো আর দর্শনের পর আমি মাতা অন্নপূর্ণা মন্দির, হনুমানজি মন্দির, জ্ঞানব্যাপী কুয়া এবং নন্দী মহারাজের বিশাল মূর্তির পরিদর্শন করলাম। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের পর আমি আমার মার সাথে নিউলি ইনোগ্রেটেড কাশী বিশ্বনাথ করিডোরও ভালো করে পরিদর্শন করি। এই করিডোরটি বারাণসীর পুরনো গলিকে না কেবল একটা নতুন রূপ দেয়, বরং কাশী বিশ্বনাথ মন্দিরকে গঙ্গা নদীর সাথে ডাইরেক্টলি কানেক্ট করে, যার ফলে ভক্তরা সহজে গঙ্গা নদীতে স্নান করে ভোলেনাথের দর্শন পেতে পারে। অ্যাজ দ্য করিডোর ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু ললিতা ঘাট অ্যান্ড মণিকর্ণিকা ঘাট, সো আপনারা পায়ে হেঁটেই ঘাটগুলো দর্শন করতে পাবেন। করিডোরে কাশী বিশ্বনাথ মন্দির ছাড়া আরো 3-4টি মন্দির আছে, সাথে আদি শঙ্করাচার্যজি, ভারত মাতা আর রানী অহিল্যবাইয়ের মূর্তিও সেখানে স্থাপিত। করিডোরে হোটেলস, রেস্টুরেন্ট, শপস, এটিএমস, মিউজিয়ামস, ভিউইং গ্যালারি, রেস্টরুমস, লকার ফ্যাসিলিটিস, এসকেলেটরস সমস্ত সুবিধার ব্যবস্থা আছে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন আর করিডোর রিলেটেড সমস্ত ইনফরমেশন ডিটেলে জানার জন্য আপনারা আমার বারাণসী সিরিজের এপিসোড 1 ভিডিও দেখতে ভুলবেন না। বাবা বিশ্বনাথকে যেমন কাশীর রাজা মানা হয়, সেরকমই কালভৈরব ভগবানকে কাশীর কোতওয়াল বলা হয়। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির আর ভব্য করিডোর দর্শনের পর আমি পৌঁছে গেলাম কালভৈরব মন্দির। সেখানে ভগবানের পুজো করলাম আর উনার চরণে মাথা ঠেকে আমরা উনার আশীর্বাদ নিলাম। এরপর আমরা হোটেলে ফিরে এলাম আর ব্রেকফাস্টের পর উই বুকড এ টোটো ফর 800 রুপিস ফর এন্টায়ার ডে ফর লোকাল সাইট সি। টোটো করে প্রথমে আমরা পৌঁছলাম তিল ভান্ডারেশ্বর মন্দির। এখানকার বিশাল শিবলিঙ্গ একটি শম্ভু শিবলিঙ্গ আর প্রত্যেক বছর এক তিলের আকারে এই শিবলিঙ্গের আকৃতি বৃদ্ধি পায়। ভোলেনাথের জলাভিষেক করে আমি সেই মন্দির প্রাঙ্গণে অবস্থিত শ্রী রাম দরবার, গণেশজি আর রাধা কৃষ্ণ ভগবানের দর্শন করি। এরপর আমরা ইস্কন মন্দিরে পৌঁছে শ্রী রাধা কৃষ্ণের দর্শন করি। ভগবানের মনমোহক স্বরূপ দেখে একটা অদ্ভুত শান্তির অনুভূতি আমি ফিল করছিলাম। উনার আশীর্বাদ আর মনে উনার ছবি নিয়ে উই প্রসিডেড টু আওয়ার নেক্সট টেম্পল, তুলসী মানস মন্দির, যেটা নাকি ভগবান শ্রী রামকে সমর্পিত। এই জায়গায় গোস্বামী তুলসীদাসজি শ্রী রামচরিত্র মানসের রচনা করেছিলেন আর সেজন্যই এই মন্দিরের নাম তুলসী মানস মন্দির। ভগবানের আশীর্বাদ নিয়ে এবার পৌঁছে গেলাম মণি মন্দিরে, যেখানে 151 শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এছাড়া প্রভু শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণজি, হনুমানজির দর্শনও এই মন্দিরে পাবেন। শিবলিঙ্গে জলাভিষেক করে আমি পৌঁছে গেলাম দুর্গা মাতা মন্দির, যেখানে মা দুর্গার শম্ভু প্রতিমা স্থাপিত আছে। এই মন্দিরের পরিবেশে একটা আলাদা দিব্যতা অনুভব করলাম। মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা সেই মন্দির প্রাঙ্গণে অবস্থিত কুক্কুটেশ্বর মহাদেব মন্দির দর্শন করলাম, যা নাকি ভগবান শিবজিকে সমর্পিত। সেখান থেকে আমরা গেলাম ত্রিদেব মন্দির। এই মন্দির সালসার হনুমান, দাদি রানী সতী মাতা আর খাটু শ্যামজিকে সমর্পিত।
রাজস্থানের ক্রমাংশ, সালসার, ঝুনঝুনু আর খাটু শহরে এই সমস্ত ভগবানের বিখ্যাত মন্দির স্থাপিত আছে। বারাণসী ভ্রমণের সময় ত্রিদেব মন্দির দর্শন অবশ্যই করবেন। সেখান থেকে আমরা গেলাম সংকটমোচন মন্দির, যা বজরংবলী হনুমানকে সমর্পিত। হনুমানজির মূর্তিটি শম্ভু, আর সেই মূর্তির ঠিক অপোজিটেই শ্রী রামজির মন্দির স্থাপিত। এটা বিশ্বাস করা হয় যে সংকটমোচন মন্দির দর্শন ছাড়া বারাণসী ভ্রমণ অসম্পূর্ণ। এই মন্দিরের মতোই এখানকার লাল পেড়া খুবই বিখ্যাত। এই মন্দিরের শান্ত এবং পবিত্র পরিবেশ মনে শান্তি প্রদান করছিল। হনুমানজির আশীর্বাদ নিয়ে আমরা পেট পুজো করার জন্য পৌঁছে গেলাম কেসরিয়া থাল রেস্টুরেন্ট, যেখানকার ভেজ থালি was too delicious and will highly recommend all of you to visit this restaurant and to enjoy the traditional Varanasi dishes. লাঞ্চের পর আমি গেলাম আস্সি ঘাটে। এখানকার গঙ্গা আরতির জন্য এই ঘাট খুবই ফেমাস। আস্সি ঘাট থেকে গঙ্গামহল ঘাট হয়ে আমি হাঁটতে হাঁটতে তুলসী ঘাট আর এরপর রেওয়া ঘাট পৌঁছলাম, যেখানে চায়ের দোকানে আমার পরিচয় হলো কজন বয়স্ক লোকের সাথে। গঙ্গা নদীর ঠান্ডা হাওয়া, ঘাটের সৌন্দর্য, নতুন পরিচিতি সব মিলিয়ে আমি আমার এই ভ্রমণ খুব এনজয় করছিলাম। সেখান থেকে আমি দশাশ্বমেধ ঘাট গেলাম, সেখানকার প্রসিদ্ধ গঙ্গা আরতিতে সম্মিলিত হবার জন্য। গঙ্গা আরতি রিলেটেড সমস্ত ইনফরমেশন জানার জন্য বারাণসী সিরিজের এপিসোড 2 এর ভিডিও দেখতে ভুলবেন না। লিংক ইউ ক্যান ফাইন্ড ইন ডেসক্রিপশন। দশাশ্বমেধ ঘাটের মন মুগ্ধকর আরতির এক ঝলক পাবার জন্য বিদেশি সহ হাজার হাজার লোক প্রতিদিন এই ঘাটে এসে জড়ো হয়। কেউ গঙ্গা নদীর ধারে ছোট ছোট নৌকায়, তো কেউ ক্রুজে, কেউ ভিউইং গ্যালারিতে, তো কেউ ঘাটের সিঁড়িতে, কিন্তু সবাই ভক্তি আর শ্রদ্ধার সাথে এই আরতিতে সম্মিলিত হয়। একদিকে দশাশ্বমেধ ঘাটের আলোকসজ্জা, অন্যদিকে প্রদীপের আলো, আর সাথে স্পিকার থেকে বাজানো ধার্মিক গান, সব মিলিয়ে এক অতি অদ্ভুত দৃশ্য সৃষ্টি করার সাথে সাথে এক সৎসঙ্গের পরিবেশেরও সৃষ্টি করে। এই দিব্য পরিবেশের আনন্দে কি করে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর এর সাথেই আমি আমার ডে 2 এর সাইট সিইং কমপ্লিট করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার পছন্দ হবে। ভিডিওকে প্লিজ লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে উইথ মাই নেক্সট ভিডিও অন বারাণসী ডে 3 সাইট সিইং। আজকের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।